বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর ভালো থাকবো না কেন? তো বোনের বাড়ি এতদিন তো বেশ মজাতে কেটে গেল কয়েকটি দিন। এখন আবার সেই কর্মব্যস্ততার জীবনে চলে যাওয়ার পালা। তো আজকে বোনের বাড়ির আর কি লাস্ট দিন। তো আজকেই আর কি দুপুরের দিকে সকালে খাওয়া দাওয়া করে টোরে তারপরে বেরিয়ে পড়বো। তো কয়েকটা দিন তো বেশ ভালোই কাটলো। বোনও বেশ খুশি ছিল, আমরাও বেশ খুশিই ছিলাম। আর বোনের মেয়ে আমার মানি, ও তো ভীষণই খুশি। ও তো মানে যেতেই দিতে চাইছে না, আর বোনও বলছে থাক না, আর 2-3 দিন থাক। মানে থাক থাক করতে করতে আমাকে কয়েকদিন রেখেই দিল। তো 4 দিনের মতো হয়ে গেল। তো আজকে এখন চলে যেতে হবে সেই আমার কর্মব্যস্ততার জীবনে। তো চলো সকাল সকাল উঠে ব্লগটা শুরু করে দিলাম। তো এ দেখো ফ্যানটা বেশ সুন্দর আর কি ছবি এঁকে দিয়েছে বোনের মেয়ে। হচ্ছে নতুন আর কি ফ্যান লাগবে, তাই জন্য এটাতে ছবি এঁকে সুন্দর করে দিয়েছে। তো সকাল সকাল উঠে ওরা সবাই ঘুমাচ্ছে, সোনারা ওঠেনি এখনো ঘুম থেকে, তাই জন্য ওদেরকে আর ডাকলাম না। যেহেতু আজকে চলে যাব, তাই জন্য গাড়িতে যদি অসুবিধা হয়, তাই জন্য ভাবলাম যে আর একটু ঘুমিয়ে নিক। আর আমি সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছি ব্রাশ করে নিচ্ছি। আর আজ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, চারিদিকে একদম কুয়াশা ভরা। তো বোনও উঠে পড়েছে আর সবাই উঠে পড়েছে। যে এখানে বোনের শাশুড়ি মা এখানে আগুন তাপাচ্ছে, যেহেতু একটু বয়স হয়ে গেছে, তাই জন্য এখানে আগুন ধরিয়েছে, দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া উঠছে। তো আমিও এখানে একটু দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছি। আর বোন এখন স্নান টান করে তারপরে রান্না বসিয়ে দেবে। তো সকালে একটুখানি চা খেয়ে নেব, যেহেতু শীতের দিন, তাই জন্য একটুখানি লিকার চা খেয়ে নেব। দুধ চা খাই না, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, তাই জন্য। তো খেয়ে দিয়ে তারপরে ভাত রান্না করবে। ভাত রান্না হলে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর ওই দেখো বোনের শাশুড়ি মা আগুন তাপাচ্ছে বসে বসে, আর পান খাচ্ছে। তো চলো আমি এখন মুখ টুক ধুয়ে নিই। তো বছরে ওই বাপের বাড়ি হচ্ছে এক থেকে খুব বেশি হলে 2বার যাওয়া হয় বছরে, আর বেশিরভাগ একবারই যাওয়া হয়, 2বার যাওয়া কমই হয়। তো হঠাৎ 2বারও যাই। আর এই বোনের বাড়ি 3 বছরে আসলাম আর কি, 3 বছর পর আসলাম। তো আজকে চলে যাব, বেশ মন খারাপ লাগছে। আর দেখতেই পাচ্ছ এখন রান্না টান্না হয়ে গেছে, আর আমরা বসে পড়েছি খেতে। সোনারা খেয়ে নিয়েছে, এখন আমি হচ্ছে ভাত খাচ্ছি। তো খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়বো, নয়তো আবার যদি গাড়ি না পাই বাসে করে যেতে হবে, তাই জন্য। আর ওদিকে বোনের সাথে কথা বলছি আর এদিকে ভাত খাচ্ছি। তো আজকে একটু লাস্ট আর কি সামনাসামনি গল্প করা হবে, তারপর তো ফোনে কথা হবে। তো প্রায়ই ফোন তো সবসময় করা হয়, কিন্তু আসা যাওয়া বিশেষ হয় না। ও কম যায়, আমিও কম আসি। তো যাওয়ার মধ্যে ওই এক জায়গায় বাপের বাড়ি, সেখানে একটু যাওয়া হয় বছরে 1বার কি 2বার, তার বেশি নয়। আর কোথাও যাওয়ার আর কি নেই। এই তো। আর এখানে হচ্ছে এই বোনের নানাসের ছেলে, ওর হচ্ছে মানত আছে, তাই জন্য ওই যে শিব পূজা দিচ্ছে। দেখো কেমন লাগে, ও পুজো দিচ্ছে। তো দেখতে থাকো পুজোটা, তারপরে আবার কথা হচ্ছে। আর এদিকে আমি ঝটপট আর কি খেয়ে দিয়ে রেডি হয়ে নেব বাড়ি যাওয়ার জন্য। তো ভালো লাগছে না যেতে, তো কী করবো, যেতে তো হবে। তো সোনাদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য কয়েকদিন স্কুল ছুটি যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। তো চলো আমরা ওদিকে রেডি হয়ে নেব, তারপরে তোমাদের সাথে কথা হবে।
বন্ধুরা এই যে আমরা এখন রেডি হব, তো রেডি হয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সামনে। তো এই যে ঘরের ফুলগুলো ছবিগুলো তোমাদের সাথে আবার এই যে শেয়ার করছি, দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। তো ছবিগুলো অনেক আগে দিতে চেয়েছিলাম, তো আর দেওয়া হয়নি, যেগুলো রয়েছে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে এই দেখো বাসে বসে আছি। আর রামনবমী ছিল, তাই জন্য এই যে রাম সীতা হনুমান সব সেজে শোভাযাত্রা করছে, বাজার দিয়ে ঘুরছে। আর এখানে যে গাড়ি থামানো আছে, মানে গাড়ির সময় যখন হবে তখন ছেড়ে দেবে। তো তাই জন্য আমরা এখানে বসে আছি, তো বাড়ি যাওয়ার জন্য। আর বোন বারবার ফোন করছে যে গাড়ি ছেড়েছে কিনা। তো আমরা এখন বসে আছি, তো চলো বাড়ি যাই, তারপরে আবার কথা হবে। আর অনেকদিন বেশ ভালোই কাটলো বোনের বাড়িতে, কাজকর্ম নেই, শুধু মজা ঘোরা খাওয়া, এই তো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।